ক্লাস নাইনের বাংলা রাধারানী। রাধারানী গল্প আমি বলছি, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও। তোমার কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব দিচ্ছ না, লাইক দেওয়া দিচ্ছ, সাবস্ক্রাইবটা কিন্তু তোমার ঠিক মতন দিচ্ছ না। তোমার সবাই শুধু দেখছো, পড়া শুনছো, কিন্তু সাবস্ক্রাইবটা দাও যাতে আমার চ্যানেলটা গ্রো করে, আর আমি যাতে প্রচুর নোট নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝাই, যাতে তোমাদের সাকসেস হয়। তাই তোমার সাবস্ক্রাইব দিয়ে দাও, যাতে আমার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যায়। সাবস্ক্রাইব দাও, সামনে দেখো সাবস্ক্রাইব লেখা আছে, আঙুল দাও। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমার সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব ঠিক মতন দাও। আমি কিছু কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। আগুন জ্বলিতে কাজে কাজে কেন বিলম্ব হয়েছিল? ঘরে তেল না থাকায় চালের খড় পেরে চকমুকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে বিলম্ব হয়। রাধারানী বয়স কত ছিল? রাধারানী ছিল 10-11 বছর বয়সের একটি বালিকা। এখানে কোন মামলার কথা বলা হয়েছে? জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল সেই কথাই বলা হয়েছিল। হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীদের দিন কিভাবে কাটতো? বাড়ি থেকে উৎখাত হয়ে রাধারানীর মা কুটিরে থাকেন এবং দৈহিক পরিশ্রমে তাদের দিন কাটে। রাধারানী কোথায় গিয়েছিল? মায়ের রথের মেলায় গিয়েছিল। হাইকোর্টের মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কি অবস্থা হয়েছিল? রাধারানীদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। রাধারানী গল্পে কোন মাসে উল্লেখ করা হয়েছে? শ্রাবণ মাসে উল্লেখ করা হয়েছে। রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করার জন্য গিয়েছিল। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? প্রবল বৃষ্টির কারণে রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল। রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। রাধারানী কেন উচ্চস্বরে কাঁদিল? অন্ধকারে বাড়ি ফেরার সময় কেউ একজন রাধারানীর ঘাড়ের উপর পড়ায় রাধারানী উচ্চস্বরে কেঁদে উঠল। রাধারানী রোদন বন্ধ করিয়া কি বলেছিল? সে দুঃখী লোকের মেয়ে, তার মা ছাড়া কেউ নেই। মালা কেউ কিনল না কেন? প্রবল বৃষ্টিতে মেলা খুব শীঘ্র ভেঙে গেল, তাই মালা কেউ কিনল না। রাধারানী যে বড় বালিকা কিভাবে ধারণা হয়েছিল? পথিক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারেন রাধারানী খুব ছোট একটি মেয়ে। রাধারানীর বয়স কত ছিল? 10-11 বছর। বালিকা হৃদয়ের মধ্যে কি লুক্কায়িত আছে? যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল তা রাধারানীর বুকের মধ্যে লুকানো ছিল। পথিক কেন মালার সন্ধান করেছিল? পথিক তার গৃহ দেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করেছিল। কখন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ঘরের আলোয় ভালোভাবে দেখে পথিকের দেওয়া মুদ্রা টাকা হলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। রাধারানী কেন ভিজে কাপড়ে থাকে? রাধারানীর দুটি কাপড় থাকায় সে ভিজে কাপড়ে থাকতো। রাধারানী কেন ভিজে কাপড়ে থাকে? রাধারানীর দুটি মাত্র কাপড় থাকায় সে ভিজে কাপড়ে থাকতো। আগুন জ্বলিতে কাজে কেন বিলম্ব হইল? ঘরে তেল না থাকায় চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে বিলম্ব হলো। রাধারানী বাইরে এসে কি দেখলো? যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি চলে গেলেন। পদ্মলোচনকে পথিক কি বলেছিল? পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম দিয়ে রাধারানীকে পৌঁছে দিতে বলল। বালিকার হৃদয়ের মধ্যে কি লুক্কায়িত আছে? যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল তা রাধারানীর বুকের মধ্যে লুকানো ছিল। পথিক কেন মালার সন্ধান করেছিল? পথিক তার গৃহ দেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করেছিল। কখন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ঘরের আলোয় ভালোভাবে দেখে পথিকের দেওয়া মুদ্রা টাকা হলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। রাধারানী কেন ভিজে কাপড়ে থাকে? রাধারানীর দুটি মাত্র কাপড় থাকায় সে ভিজে কাপড়ে থাকতো। পদ্মলোচনকে পথিক কি বলেছিল? পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম দিয়ে রাধারানীকে পৌঁছে দিতে বলল। তাই এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা লাইক আর সাবস্ক্রাইব দাও। এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের ভালোভাবে সাকসেস হোক, রেজাল্ট খুব ভালো হোক, এটাই আমি চাইছি যে তোমাদের খুব ভালোভাবে সবকিছু রেজাল্ট হোক, তোমার সাকসেসফুল জীবন এবং তোমরা খুব ভালোভাবে রেজাল্ট করে তোমরা ভালোভাবে বড় হও, সুস্থ থাকো, এটাই আমি কামনা করছি। এখানে শেষ করছি।